কথাটা বুঝলেন? আল্লাহ তার আরশ থেকে নেমে চলে আসে জি কোনখানে? এই যে আকাশটা দেখতে পাচ্ছি আমরা, যেটা বেহিরে বেহিরে চোখ উঠান, এই আকাশে আল্লাহ নেমে চলে আসেন। ইয়ানজিলু রব্বনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ নেমে আসেন এই আকাশ দুনিয়া থেকে নিকটবর্তী আকাশে। নেমে আসার পর আল্লাহ মানুষদেরকে আওয়াজ দেন, আছে কেউ যে আমার কাছে মাই ইয়াস আলোনি ফাউতিয়া, আমার কাছে যে চাইবে আমি ওকে দিব। তুমি চাহো আল্লাহর কাছে, কহো আল্লাহকে, আল্লাহ আমার এটা দরকার, এটা সমস্যা, খুব বড় সমস্যায় আছি, আল্লাহ কাছে আমি দিব। ক্ষমা চাহো আমার কাছে, ক্ষমা চাহো। আল্লাহ যুবককালে মার্ডার করেছি, একটা ব্যভিচার করে নিয়েছি, বুঝতে পারিনি শয়তানি চক্রান্তে, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ কাছে আমি ক্ষমা করব। এই রাতের নামাজ, সময় দেরি হয়েছে বুঝতে পারছি, বিরক্ত হয়েছেন, রাতের নামাজ। আল্লাহ রাসূল বলছেন ফজরের 2 রাকাত সুন্নতের যে দাম, গোটা দুনিয়ার যত কিছু সম্পদ সব বিক্রি করে দিয়ে যদি এই 2 রাকাত সুন্নতের দাম মিটানো হয় তো টাকা জুটবে না, দাম জুটবে না। আর আকাশের হুরের একটা ওড়নার দাম, এগুলো তো আছেই। তো আল্লাহ রাসূল চিন্তা করেন, আল্লাহ রাসূল নিজে রাতের নামাজ পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা করে নামাজ পড়তেন, পা দুখান ফুলে যেত, পা দুখান ফুলে যেত, মানে এত লম্বা করে কেরাত করতেন, নামাজ পড়তেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল আপনার তো আগকার পিছকার সবই গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তো কি দরকার এত কষ্ট করার, এত কষ্ট করে আপনি নামাজটা পড়ছেন, দরকার কি? আল্লাহ রাসূল বলেছিলেন আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? মানে আমি নামাজ পড়ে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি আল্লাহর একজন শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হইতে চাই। মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে নিয়ামত কম দেননি। আপনার সেক্সুয়াল প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ আগে ব্যবস্থা করেছেন আপনার জন্য আপনার স্ত্রীর। এর জন্য শুধু এইটা নিয়ে আপনি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন, শেষ করতে পারবেন না। চোখ জুড়ানোর জন্য বেটা বেটি ছেলে মেয়ে দান করেছেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ বান্দার সব থেকে কাছাকাছি আসে কখন জানেন? আল্লাহ নবী বলছেন যে আল্লাহ একবারে সব থেকে বান্দার নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, সেটা হলো রাতের নামাজের সময়। আর একটা অন্য হাদিসে এসেছে সিজদার অবস্থায় বান্দা কাছাকাছি হয় আল্লাহর, কিন্তু আল্লাহ কাছাকাছি হয় বান্দা, সেটা হলো রাতের নামাজ পড়া। বলে পেটের যদি এত কদর হয়, যারা বড় ঘরে বড় রাজবাড়িতে যারা গেটম্যান ড্রাইভার, ওদের যদি এত দাম হয়, তাহলে আসল যে মালিক তার কি দাম হতে পারে? সুন্নতের 2 রাকাত, সুন্নতের ফজরের 2 রাকাত সুন্নতের যদি এই ফজিলত হয়, তাহাজ্জুদের নামাজ পড়ার যদি এই ফজিলত হয়, তাহলে যেটা আসল ফরজ নামাজ, এটার কি ফজিলত হতে পারে? কল্পনা করেছেন? বুঝতে পারছেন কথা আমার, আমি কি বলতে চাইছি? এই জন্য আল্লাহ নবী হাদিসে বললেন ফরজ নামাজটা বাদ রেখে বাকি নামাজের ভিতরে উত্তম নামাজ আল্লাহর কাছে রাতের নামাজ। ফরজ নামাজটা পড়তেই হবে। মুসলমান যুবক বন্ধুরা আমার, দিনী ভাইরা আমার যারা আছেন, আমি শেষের বেলা এই অনুরোধটা করব, বেঁচে থাকা পর্যন্ত মনে মনে ফোন করেন, প্রতিজ্ঞা করেন, যত কিছু জীবনে অভাব এসে যাক, যত বড় সমস্যায় পড়ে যায়, নামাজ ছাড়বো না, নামাজ পড়বো। আপনারা তো নামাজ পড়েন, আমার বিশ্বাস 100%। তা আপনারাকে নামাজ পড়ার কথা কি বলবো? যারাকে পেলাম না বেনামাজি, ওদেরকে হয়তো দুটো কথা বলতাম মন ভরে, তো ওদেরকে তো পেলামই না। নামাজ পড়েন, কিন্তু অনেক সময় আসবে আপনার স্ত্রী আপনার ফেতনা, আপনার ছেলে মেয়েরা ফেতনা, এমন সিচুয়েশনে কখন পড়ে যেতে পারেন আপনি নামাজ ছেড়ে দিতে পারেন। কিন্তু প্রতিজ্ঞা করেন, পণ করেন যে জীবনে বেঁচে থাকা ভোর যত বিপদে
যে কোনো সমস্যায় পড়ি নামাজ ছাড়ব না, নামাজ পড়ব, নামাজি অবস্থায় আল্লাহর কাছে যেন উঠতে পারি। সৌদি আরবের বিখ্যাত পণ্ডিত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, অনেকেই চিনেন দিনী ভাইরা, উনার কি একটা অসুখ হয়েছিল। তো সৌদি আরবের বাদশাহ বলেছিলেন যে যত টাকা লাগে সরকারি ফান্ড থেকে, মানে রাজার পকেট থেকে নিজে খরচ করে আমেরিকায় তার চিকিৎসা করাবে, কিন্তু ডাক্তারের কথা ছিল তার দাড়িগুলো চেষে ফেলতে হবে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিনা দাড়িতে, দাড়িবিহীন অবস্থায় আমি আল্লাহর কাছে উঠতে চাই না, তাতে আমি মরে যাব, কিন্তু দাড়ি চাষা অবস্থায় আল্লাহর কাছে আমি যেতে চাই না। তো এটা আমার আলোচনার বিষয় নয়। আমি বলতে চাইছি আপনি দাড়ি তো রাখবেন, এটা একটা ওয়াজিব জিনিস, কিন্তু নামাজের বিষয়টা বিশেষ করে প্রতিজ্ঞা করবেন, আমি বেনামাজি হয়ে আল্লাহর কাছে উঠে দাঁড়াবো না, বেনামাজি হয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াবো না। আল্লাহ এরকম আরশে বসে প্রশ্ন করবে, গুল মোহাম্মদ তুই নামাজ কি পড়তি? কোন মুখ দেখিয়ে আপনি আল্লাহকে উত্তর দিবেন যে না আল্লাহ নামাজ পড়তাম না? আল্লাহ জানছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বিচার করবে, কিন্তু সমস্ত পাবলিকের সামনে ডাক দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, নামাজ কি পড়তে তুমি? তা আপনি বলবেন যে না। আল্লাহর কাছে বেনামাজি হয়ে যেন না উঠি, নামাজ পড়া অবস্থায় নামাজি হয়ে যেন আল্লাহর কাছে যায়। 2 নম্বর কথা, আর ওইটা বলবো না, বেনামাজি যারা টোটালে নামাজই পড়ে না, আল্লাহ ওরাকে মুসলমান হিসাবে কবুলই করবেন না। না, তুই মুসলমানই লোস, তুই মুসলমানই লোস, মুসলমান হলে তুই নামাজ পড়তি। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যারা নামাজি তারা হলো মুসলমান বংশের, যারা বেনামাজি তারা হলো কাফের বংশের, মানে কাফেরের তালিকাভুক্ত, কাফের গ্রুপে, কাফের মানে দলে। এটা একটা বিষয় নিজের জায়গাতে স্বতন্ত্র। আর আমি কথা বাড়াচ্ছি না, যদি আপনারা বিরক্তি বোধ করে থাকেন মাফ করবেন। দিনই কথা, নতুন মানুষ এসেছি, বলতে গিয়ে হয়তো 10 মিনিট সময় ওভার হয়ে গেল, তারপরেও আমি মাফ চাইব, মনে কেউ কিছু করবেন না। আল্লাহ পাক যেন যেই কিছু বলা হলো টুটাফাটা অন্তত বুঝে নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার যেন শক্তি দান করেন, আমল করার জন্য আল্লাহ যেন কবুল করে নেন, এইটাই আমাদের উদ্দেশ্য। আমি আসবো, মুরগা জবাই করে খাওয়াবেন, আনন্দ ফুর্তি করবেন, করব, এটা উদ্দেশ্য নয়। দুটো কথা যদি আপনি মেনে নেন, বুঝে নেন, আমল করতে পারেন, এটাই সবচাইতে বড় পাওনা। এর চাইতে আর বড় পাওনা কি হতে পারে? আল্লাহ আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।